কেমন আছো? তো কতদিন পরে ব্লগ করতেছিলি তো বলো। 100 বছর আমি না অনেকগুলো করছিলাম, লিটির হচ্ছে বার্থডে ব্লগ করছিলাম, বাট এটাতে পুরোটা সাউন্ড ছিল। যেমন আজকে রেস্টুরেন্টে গেলে কিন্তু আজকে আমরা হচ্ছে সাউন্ড অফ করে দিব, আর আমি তো কারেন্ট থাকে না, আমি তো সাউন্ড থাকবে না, তো গানের জন্য ওটা আপলোড করি নাই। দেখে বুঝে গেছো আজকে হচ্ছে ঝিমিরে, আজকে হচ্ছে ঝিমিরের বার্থডে অ্যান্ড আমরা যাব হচ্ছে ঝিমিরের বার্থডে সেলিব্রেট করতে। তো যার জন্য আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি অ্যান্ড কেক টেক সব রেস্টুরেন্ট এখানে চলে আসবে, অর্ডার করে দেওয়া আছে। তো I'm so happy. I'm so happy. আজকে রিমেনের বার্থডে। লাস্ট টাইম আমরা ব্লগ করছিলাম, তোমরা দেখছিলা, এবারও করতেছি। ইনশাল্লাহ ভালো মতো ট্রাই করব। তোমার কিছু বলার আছে? এই যে আমার আউটফিট। ও আচ্ছা, এটা আমি কিন্তু আউটফিট অলরেডি পরে আছি, এটার সাথে সবকিছু অলরেডি পরে আছি। এই যে নেকলেস, হাতের সব পরা অলরেডি, কজ আমি একটু বসে বসে ট্রাই করতেছিলাম, তো আমি পরে রেখে দিছি। লিজি তোমার আউটফিটটা দেখাই দাও, সত্যিটা দেখা, এখানে পরে আছে। এটা হচ্ছে অলওয়েজের আউটফিট, একটু পরে পরবে, ও পরবে। সবচেয়ে জঘন্য আমারটা অনেক কিউট। ওকে, সো আমরা যে একটু রেডি হয়, তারপর হচ্ছে নাই, ইলেকট্রিসিটি নাই, এজন্য বসে আছি, চুলও কিছু করতে পারতেছি না, জামাটা আয়রন করতে পারতেছি না, আর কিছু আমার তো আয়রন করা কিছু নেই, জাস্ট চুল ছাড়া। তো আমরা যাই, আমি একটু মেকআপ টেকআপ করতে থাকি, তার ভিতর কারেন্ট চলে আসলে চুলগুলো স্ট্রেট করব, এরপর আবার দেখা হচ্ছে। ওকে, সো আমি একটু মেকআপটাও করবো, কজ তোমরা অনেক বেশি আমার আইল্যাশটা দেখতে যে কিভাবে করি। সো আমি ভাবলাম যে মেকআপ করে আর কিছু কথা বলা দরকার তোমাদের সাথে, তো সেগুলো বলবো। সো ফার্স্টে হচ্ছে আমি লাক্সারি ক্রিমটা লাগাবো, এটা অনেক ভালো লাক্সারি ক্রিমটা। সো এটা দিয়ে আমি আগে ফেসটাকে ময়শ্চারাইজ করব। আর আমার ফেস কিন্তু শেভ করা, তো যার জন্য এত স্মুথ লাগতেছে, মানে ফেশিয়াল হেয়ার হচ্ছে রিমুভ করা, একদম স্মুথ। দেখো স্কিন কত ক্লিন আর স্মুথ লাগতেছে, কজ আমার পুরো স্কিন হচ্ছে ইয়া করা। তোমার যে ফেশিয়াল হেয়ার গুলো থাকে, এগুলো আমি সকালবেলা উঠে রিমুভ করছি, আর এটা রিমুভ করলে না ফেসটা একদম সফট, এটা অনেক ভালো, সেলে কিনছি। ওকে, হ্যাঁ, আর জাস্ট কিছুদিনের পর আমাদের সব মেকআপ দিতে করে থাকবে, ওর মেকআপ থাকবে, আমার হচ্ছে আমার মেকআপ, সবগুলো এটা দিতে বললাম। আপাতত আমাদের দুজনের মেকআপ হচ্ছে একটাই। তুমি রাখছো, আমি কেন রাখবো? আপাতত আমি একটু মেকআপটা ডান দিই। এটা হচ্ছে আমার আইব্রো, আমি আইব্রোটা অনেকটা ন্যাচারাল রাখার ট্রাই করবো যদি পারি। আচ্ছা দেখো, আমি আইব্রোটা একটু করে আসি, কজ আমার দ্বারা আইব্রো যদি করা পসিবল না। ওকে, সো আই এম ডান উইথ মাই আইব্রো। এখন হচ্ছে আমি চলে যাব ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আমি এখন ইউজ করবো হুদা বিউটিটা। একদম ও টিউটোরিয়ালে দিয়ে দেবে, সমস্যা নেই, সাইড দিয়ে আমি একটু কিরে খুলতেছো না? আমি একটু ফাউন্ডেশন কোয়ান্টিটি অনেক কম দেব, কারণ আমি ফেসটা অনেক স্মুথ আর অনেক সুন্দর হয়ে আছে, তো এখানে এত বেশি ফাউন্ডেশন দেওয়ার কোনো মানে নেই। আমি একটু কম দেব, বুঝলাম আমার চুলের ভিতরে আমাকে টাইট ছিল। বাহ, দেখছো কত লাকি, লিপিরও টিউটোরিয়াল পেয়ে গেছে তোমরা। আমার ব্রাশ ফাউন্ডেশন, তো এটা হচ্ছে আমার ব্রাশ। আমি জাস্ট এভাবে করে মানে কত পরিমাণে কম বলতে গেলে তোমার ন্যাচারাল ফেসটাই থাকবে, সে কারণে না তোমার ফেসটা একটু স্মুথই দেখাবে। সত্যি যেটা মনে হয় আমি কোনো প্রকার ফাউন্ডেশন দিতে করে একদম অল্প পরিমাণে দিচ্ছি আমি, যার জন্য। আর প্লাস হচ্ছে মেকআপের ঘুষতে সেটা ঘুষতে না পুরোটা ফেসটা একদম ন্যাচারাল ভাবে ব্লেন্ড হয়ে যায়। সেটা তোমার কোনো প্রকারের মানে ফাউন্ডেশন দেওয়ার পরে যেটা থাকে না যে ডিফারেন্স, কোনো ডিফারেন্স সেটা নাকি আর কপালে বেরোবে পরে। তো এই দেখো, মানে একদম ন্যাচারাল ওয়েতে আমি হচ্ছে অনেক কম ফাউন্ডেশন দিয়েছি, জাস্ট চোখের ভিতরে একটু দিয়ে রাখছি বেশি করে,
কারণ চোখে যখন কনসিলারটা দিব, ফাউন্ডেশনটা দেওয়া থাকতে ভালো মতো আমার মনে হয় কি, আমার কাছে মনে হয় যে ভালো মতো কনসিলারটা বসে। তো এখন চুলটা দেখতে বুমবুল দাসের মতো লাগতেছে। হোয়াট ইজ মাই কনসিলার? এখন বেশি যাইতেছে বলতে বলতে। আমি অনেক বেশি কনসিলার দিই, কারণ হচ্ছে আমার চোখে নিচে অনেক ডার্ক সার্কেল, আমি সবকিছু ছাড়া থাকতে পারবো, কিন্তু কনসিলার ছাড়া থাকা আমার দ্বারা ইম্পসিবল। কারণ আমার চোখে এত পরিমাণে ডার্ক সার্কেল গাইস, বাট একটু বেশি পড়ে গেছে। লাগবে তো কনসিলার দ্বারা, মাস্ট নিড আমার। আমি ফাউন্ডেশন ছাড়া থাকতে পারবো, বাট কনসিলার ছাড়া থাকা আমার দ্বারা ইম্পসিবল। মানুষ দেখি মেকআপ যারা করে তারা অনেক অল্প করে কনসিলার দেয়, আমার হয় না, কারণ আমার চোখে অনেক পরিমাণে ডার্ক সার্কেল হিউজ। এখন দেখবে যে ডার্ক সার্কেলগুলো গায়েব হয়ে গেছে। হচ্ছে আমি পাউডার দিব, এটা হচ্ছে বানানা পাউডারটা, এটা অনেক ভালো, যেটা হচ্ছে রিয়েলটা। এত কোয়ান্টিটি থাকে যে আমার শেষই হয় না, এটা আমরা 1 বছরে 1.5 বছর হয়ে যেতেছি ইউজই করতেছি। আইব্রোটা কিছু করিনি, জাস্ট হচ্ছে হালকা মানে আমার যেখানে যেখানে ফিল আপ করার কথা সেখানে জাস্ট ফিল আপ করে দিচ্ছি। আর আমার না ওই ওয়েস্টার্ন সেটা হেভি লুক ভালো লাগে না। তো এখন একটা জিনিস দেখো, আমার চোখের উপরে কি বিচ্ছিরি হয়ে আছে দেখছো? এটার কারণে হচ্ছে আমি সবসময় আমার যে ব্লাশারের থেকে একটা পিঙ্কিশ কালারের যে ইয়াটা ব্লাশারটা, এটা কারেন্টটা শিলিতে আয়রন করো, চুল আয়রন করো, এটা হচ্ছে দিয়ে দেবো, কারেন্ট চলে যাবে। অলরেডি আমার মেকআপ ডান হয়ে যেতেছে, কারেন্ট আসছে, চুল আয়রন করতে হবে না, আমরা দুজনেই কাজে যেতে পারি। তো এই যে দেখতেছো আমি একটু পিঙ্কটা দিতেছি, তার জন্য যে একটা কেকি কিরকম যে ফালতু লাগতেছিল এটা এখন আর লাগবে না, চোখটা ন্যাচারাল লাগবে। এটা দিব, এটা একদম সাইড করে চিকন করে দেবো। সাইলেন্টের দামটা ফাইনালি আমি একটু ফার্স্ট এখন করবো, কজ আরেকটা ব্লগ করবো, কিন্তু আমি আমার ওই যে ফোন কিনতে যাবো তখন করবো, আমার নাহলে ব্লগ করা হয় না, এই জন্য আমি একটু গুলি করে বসে থাকি। এখনো ডিমলাইট চলছিল, ডিমলাইট না ড্রিমলাইট যদি বলে। ডান। সো নাও হচ্ছে এটা করবো যেটা আমাদের মোস্ট রিকোয়েস্টেড ছিল। আমি 2টা মাস্কারা ইউজ করি, একটা হচ্ছে লরিয়াল যে পার্স আছে না, ওইটা হচ্ছে, এটা আমি রিসেন্ট ইউজ করতেছি, বাট এটা আমি সবসময় ইউজ করি। তো এই 2টা আমার ইউজ করা, এটা ভালো, অনেক ভালো, মাস্কারাটাই দিব। তো এখন হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা হচ্ছে তোমাদের রিকোয়েস্ট। না, এর আগে একটু হোয়াইট কালার কাজল, অ্যাবসোলিউটের যে আইলাইনার নাম সেটা ইউজ করে, যে এটা অ্যাবসোলিউটের আইলাইনার, বাংলা শপার্স থেকে পেয়ে যাবে, আমি বেসিক্যালি ওনাদের থেকেই নিয়েছিলাম। আর আমি অনেক কম কোয়ান্টিটিতে লাগাবো, কারণ আমার চোখ এমনিতে অনেক বেশি বড়, তো বেশি লাগাইলে না অদ্ভুত লাগে এখন। যাদের চোখ বেসিক্যালি ছোট ছোট তারাই আর কি লাগায় বেশি করে। আমার চোখ এমনিতেই অনেক ডিমের মতো বড় বড়, তো আর লাগায় লাভ নেই। সো আমি হচ্ছে আইলাইনার দেই, এই যে দেখো ফার্স্টে আমি বলে রাখি আমার চোখ কিন্তু আইল্যাশ গুলো অনেক বড় বড়, আমার আইল্যাশ গুলো এই যে জাস্ট ন্যাচারালি দিছি, এরকম হয়ে গেছে। তারপর আমি আরেকটু হেভি লুক দেখার জন্য মানে দেখো যে আইল্যাশের যে দিবা না, এখানে অনেকগুলো আছে, তো এগুলো আমি দিয়ে দিবা, দিয়ে এগুলো দিলে একটু ঘন ঘন দেখায়। সি ডিফারেন্সটা দেখো, আমি এক চুপ করি তাহলে বুঝতে পারবো। বুঝতেছি আমি ল্যাশ করবো কিনা, তো ল্যাশ তো আসে বেসিক্যালি যে দিতেছে না, নেওয়ার পরে যে এখানে আসতেছে এই জায়গাটায় আগাটায়, এটা একটু দিয়ে দিবা, তারপর হচ্ছে তোমার ঘন হয়, এটা একটু দিলে বুঝতে পারছি না, তাহলে একটু বুঝে বলতে পারছি কিনা। সেটা হচ্ছে আমার ল্যাশের ডিফারেন্স, আমার ল্যাশ আমি তো অনেক বেশি বড় বড় আর অনেক ঘন। তুমি কি কি করতেছি দেখছো? আমার রিয়েলি এরকম। যাই হোক আমি আরেকটা দিয়ে তারপর আসতেছি।
ওকে, সো আমি একটু গেছিলাম তোমাদের হচ্ছে চুল স্ট্রেট করতে আর বাঁধতে। আমি একটু ইয়া পরবো, নাম কি, কোনটা পরা যায় দেখো তো। আচ্ছা তোমাদের দেখালাম কোনটা পরি। ফাইনালি অনেক কষ্টের পরে, অনেক কষ্ট কান্নাকাটির পরে এখন আমি একটু এলিপ দিতে দিব মোকা। কটা বাজে? So I'm done with my makeup, hair and everything. So এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লাগছে। তো আমি নেক্সট ব্লগগুলো কন্টিনিউ করবো বাইরে যেয়ে। তো until now, bye. দাদা আমি জানি। হ্যালো, সাবাবাকে দেখানো হয় নাই। হাই, কি অবস্থা? এই তো দিতে উঠতেছে ভাই, অনেকক্ষণ পর একটু এসিতে আসছি। তো কি অবস্থা বলো? ভালোই। আজকে কিন্তু রেস্টুরেন্টে গান বাজানো দেওয়া যাবে না, কিন্তু কপিরাইট খাবো। এর জন্য আগেরটাও দিতে পারিনি, এই জন্য আমরা কোনো কিছু আনতে পারি না। আমি পুইরা শেষ হয়ে গেছি ভাই। আল্লাহ, অনেক গরম আজকে, এত গরম। আমরা যাব এখন মানে রেস্টুরেন্টে। আমরা যেদিন যাব সেদিনই এত গরম লাগবে, সেদিন ওয়েদার দেখিস কালকে অনেক গরম ছিল। আজকে না আমার লেন্সটা আমাকে এত জ্বালাইতেছে, আল্লাহ এত জ্বলতেছে, কোথা লাগতেছে, মনে লাগতেছে বারবার ঘুরানো লাগতেছে। এখন তো বারবার ঘুরানো যাবে না। তো এই যে উপর আমাদের চিম্মিটা, আমরা একটাই চিম্মি নিয়ে আসছি কজ অনেক ক্যাচাল লাগতেছে আজকে। এত গরম যে আমি অনেক কিছু নিয়ে আসবো, পিসি দেন হচ্ছে তোমার আর্মি বম, এগুলো আমি আজকে হারাই ফেলবো যদি নিয়ে যায়। যার জন্য আজকে আমরা কিছুই আনি নাই, জাস্ট বড় চিম্মিটা। চলো এটাতে একটু টিকচার তুলবো। কপিরাইট খাই দে আমারে। একটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে কেক নিয়ে, যেটা আমাদের সবচেয়ে আর্জেন্ট আজকে। ওই যে কল করছে এক মিনিট। আমাদের যে কেকটা সেটা আসার কথা হচ্ছে রেস্টুরেন্টে, বাট ওটা চলে গেছে আমার বাসার এখানে। সো কি বড় ঝামেলা যে হইছে। হ্যাঁ আপু, তো আমাদের ঝামেলাটা কি হয়েছে, আমাকে বলছে আমাদের একটা পার্সেল আসছে, অনেক আগেই বলছে। তো আমি বলছি আমার কোনো পার্সেল আসছে, আমি আম্মুকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওনার নাম্বারটা দিয়ে দিছি। তো উনি যেখানে আমরা যাবো ওটার নাম হচ্ছে পুলিশ স্টেশন। তো আম্মু শুনছে পুলিশ স্টেশন, যেটা আমার বাসার এখানে। তো আম্মু তো আমার উপরে চিলেছে, আমি তো শুনে আমি আরো চিল্লাচিল্লি যে আমি তো লোকেশন আমার বাসার থেকে নেই, কিভাবে উনি পাইলো, কত কিছু গেজাল মেজাল। আমি তো মানে আমি একদম হাইপার হয়ে গেছি যে হ্যাঁ আমার তো আজকেই লাগবে কেক টেক। পরে দেখলাম যে আর কি না পুলিশ স্টেশনই। এখন চাইতেছি কেক, আল্লাহ আল্লাহ করে জাস্ট কেকটা থাকলে এসে ভাইয়াকে নাকি পুলিশ স্টেশনে বসতে বলি, বসবে নি। আল্লাহ কি যে ক্যাচাল, বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি ভেজানোতে। ও আঙ্কেল কি মিরপুরের ভিতর দিক দিয়ে আসছেন তাই না? তাই ওই দিক দিয়ে রাস্তাটা অনেক জ্যাম থাকে। আমরা আসছি আর বৃষ্টি শুরু হয়েছে, কোনো মতো আসছি জানি চলে। ওয়েট করা হচ্ছে আবারও। ডেলিভারি ম্যানকে খুঁজে পাচ্ছি না, উনি বললে এখানে আছে, নাই এখানে। ওর বিহেভিয়ার শুনে আমার মেজাজ গরম লাগতেছে। কোড লাগে না কত জানে কিন্তু কি বলে গেছে, ওনাদের বললেই হবে রেখে দিতে। ফাইনালি আমরা চলে আসছি। একটু ছোট বাট ডেকোরেশনটা আমার কাছে পারফেক্ট লাগছে, ড্রেসআপের সাথে ভালো লাগতেছে। আমার ড্রেসআপের সাথে আর এখানে মানুষ নেই, যেটা আমার কাছে ভালো লাগছে, কজ আমরা তিনজন। এই যে
এক্সকিউজ মি ভাই, একটু মেনুটা দেওয়া যাবে? মেনু কার্ডটা। ও, এটা হচ্ছে ভিউ। দিদি একটু এটা পুরোটা দেখো। বৃষ্টি পড়তিছে অনেক, কারণ আমরা ভিতরে আছি। আচ্ছা কি ভাই, সেটাই ইচ্ছে তোমার। আমাদের খাবার চলে এসছে, আরেকটা খাবার বাকি আছে পিছনে পিছে যেতে। হ্যাঁ এই যে লিটি, দেন আমরা খাওয়া শুরু করবো। ট্রেন আসতেছে, আফরিন মেবি চিনো তোমরা, আমার ফ্রেন্ড, তো ও আসতেছে। ও আসলে আমরা কেক টেক একসাথে কাটবো। একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমাদের কুতু কুতু বাবুকে দেখে আসো। চলো আমাদের কুতু বাবুকে দেখাই, যার আজকে বার্থডে, ওর আব্বুর আজকে বার্থডে, হিজ ড্যাডিজ বার্থডে টুডে। হিজ বলো ওর বাবার হিজ ড্যাডিজ বার্থডে টুডে, এন্ড ইয়েস আই লাভ হিম আ লট। অনেক ভালোবাসা আমি তাকে, হিউজ অনেক। আমার কাছে হিউজ জিনিস আছে, বাট এগুলো যদি আমি এখন টেনে টেনে আনি, এটারই যে আমি সুন্দর মতো নিয়ে যেতে পারবো কিনা, এগুলো অনেক প্রাইস না, এগুলো আমার মনের দিক দিয়ে খুবই এক্সপেন্সিভ। সেগুলোতে একটু স্ক্র্যাচ, একটু ময়লা পড়লে আমি অনেক বেশি, আমার মনে হয় আমি হাইপার হয়ে যাই। সো এই জন্য আমি একটা নিয়ে আসছি, জাস্ট আজকে একটা দিয়ে আমরা সবকিছু করবো। তো এটাই, আমি একটু খাওয়া দাওয়া করি, দেন আফরিন আসবে, দেন আমরা কেক টেক কাটবো, আমরা কেক প্লেট নিতে থাকি, ভিডিও টিডিও করতে থাকি। হ্যাঁ হয়েছে, বুঝে গেছে, তো চামিচটি ওরকম আছে। আই মিন সিরিয়াসলি, তুই আমারটা নিয়ে নিছিস? আমার চামচটাই তোর নষ্ট করে ফেলতেছে। চামচ ঠিক কর আমার। চামচটা দেখছিস না নিচে? বললাম টু মাচ হাঙ্গরি, টু মাচ বাট আমি তোমার মেয়েটা আয়শা সবসময় চেঞ্জ করে, মানে এত সুন্দর। আমি একটু ছবি তুলতেছিলাম, ছবিও তুলতে পারতেছি। কি অবস্থা, কেমন? তুমি হচ্ছে আজকে জিমিনের বার্থডে উপলক্ষে তোমার ফিলিংস কেমন? এই তো চমিনারি আসছে, বসে খা কতক্ষণে। আমাদের তুই অর্ডার দিয়ে আসছিস আগে থেকে? না তুই আসছিস, আর অর্ডার দিতে হয়ে গেছে। না, আমি তোদেরকে জন্যই বলছি যে খাই। কেমন তাও তো প্লেসটা? তাড়াতাড়ি আসছি। পিকচার আমি দেখি না। এই সবাই কিন্তু একসাথে একদম কেটে আমরা বাটিতে করে নিব। বস এবার না হাতে করে নিছিলাম, খুবই অনেক হয়ে যায়। বাটিতে নিয়ে ইয়া করে তুই কি দিয়েছিস? এন্ড লুক এট মাই কেক। সি কি সুন্দর এক্সপ্রেশন নিয়ে। যে পেজ থেকে আমি কেকটা নিছি, দে আর সো সুইট, মানে আপনাদের যে ডেকোরেশন থেকে শুরু করে যেরকম দেখাবো সেরকমই দিয়ে দেন। সুন্দর লাগতেছে, দিদি ছবি তুলে দিচ্ছি। তাড়াতাড়ি খাই নেবেন, ছবি তুল আই তাইলেই হবে। জাস্ট লুক এট দিস কুতু কুতু কেক। এটা আসলে একটা টেডি বিয়ার ছিল, এটা ভেঙে গেছে কারণ আমরা অনেক লেট করে আসছি। আর এটা হচ্ছে কেক এরিয়া, আর এটা হচ্ছে আমাদের বড় চিমি। ইতি চিমিটা একটু আগের জায়গাটা রাখার ইয়াটা ঠিক করো, এটা ওটা। হ্যাঁ কেমন ফিলিংস তোমার? আর এটা তো খাইতে ব্যস্ত। আয় তুই একটু রাইখা আয়, কাজগুলো আমরা শেষ করি। চলো আমরা দেখি ওরা কি করতেছে। এই যে একটা খুশি সব কি করতে ব্যস্ত? কি আমি বলেছি ওখানে করতেছে। আচ্ছা চলো না কেকটা খাইতে যাবো করি, তাহলে তো আমি কেকটা গলে যাচ্ছে। এই যে মনে মনে চুমু
আমরা কিছুক্ষণ পর বের হয়ে যাব না? দেখ আমার অবস্থা। আমরা অনেক ফোন করছি না, একটা কথা বলি কি, প্রিভিয়াস টাইমের থেকে আমরা এই টাইমটা সবচেয়ে বেশি মজা করছি আসলে। এদিকে নিব না, বাট সত্যি বলতে চারজনে যে মজাটা করছি, চারজন মিলে অনেক মজা হয়েছে। মানে একদম অনেক ফোন হয়েছে না। আর সবচেয়ে বড় কথা এখানে পিসফুলি আমরা আমাদের মতো টাইম কাটাইছি। কি আপাতত নাই, সো আমরা আসলে একা একদম মজার মতো, এখানে খাবারও ভালো, ইভেন সার্ভিসও ভালো, সবকিছু আবার they are so kind. সো অ্যাস্থেটিক একটা প্লেস, মানে পিসফুল। দেখো যারা অ্যাস্থেটিক লাভার তাদের কাছে এটা পিসফুল লাগবে। সো আমাদের অনেক মজা লাগতেছে, নো প্রবলেম, খারাপ লাগতেছে না। তোরে খারাপ লাগতেছে? এই দুইটা এটা আসলে একটা প্যান্ডেমিক। মানুষরা বলতেছে নো প্রবলেম, খারাপ লাগতেছে না, এখানে ওরি অবস্থা খারাপ। এটা না একটা পিঙ্ক, এরকম করে দাও। আরে প্যান্ট দেখো, এটা একটা ওয়ান কাইন্ড অফ প্যান্টের মতো, সকালে এই রঙের একটা দিয়ে দিছে। এবার লিপিকে আমরা দেখাচ্ছি, লিপিকে পড়াশোনা করেন, আমাকে দেখানোই হয়নি। ওয়াও ভাই, প্লেসটা কি জোস লাগতেছে। ইউ ওয়াও ভাই, দেখো কি সুন্দর জায়গাটা বলা দেখো তাই। এটা। কোথায় জানি খিলক্ষেতে। আমাদের কুপন কোড ইউজ করলে কয় টাকা বাবা? 20 টাকা ডিসকাউন্ট। ওকে, হ্যাঁ 20 টাকা তোর জন্য অনেক কিছু মিথ্যা। আর আমরা কুপন কোড দিছি নেই। তো আমার ফোন থেকে here we are. তার বাবার বার্থডে, তাকে আমরা আনিনি। His daddy's birthday. So again আমরা বলি হ্যাপি বার্থডে জিমিনা। Already Sami Chuka Hamida, Sami Chuka Hamida, Sami Chuka Jimina, Sarange Jimina. আর সমস্যা নেই, চলো আয়। ওকে, আমরা এখন চলে যেতেছি। এখানে যাওয়ার রাস্তাটা সুন্দর অনেক। আমাদের হচ্ছে কামলা বইন্ডে দেখা, লিটি সর। এখন আমরা যাব বাসায়। বাবা এত কেন ব্রাইটনেস অনেক। ওদিটা কই? নো নো, ওই যেটা। So bye, I love this.